জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। লাইফলাইন হাব আজ আপনাদের জানাবে মন ভালো করার উপায়। চলুন জেনে নেওয়া যাক। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি। ওই ব্যক্তি আমার সাথে এরকম করেছে, তাই আমার সাথে এরকম হলো। ওই ব্যক্তি যদি আমার সাথে এরকম না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছাতে পারতাম। এই সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা উচিত নয়। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুহাত সামনে আনলাম, দুটো মুঠ খুলে দিলাম, দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। মুঠো যদি আমি বন্ধ করে দিই, কেউ কিছু দিতে পারবে না, আমার কিছু যাবে আসবে? নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই দুই ধরনের ব্যক্তি কারা। তারা কি দিয়ে যান? আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ সন্তুষ্টি দিয়ে যাবে, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দিয়ে যাবেন, যার থেকে কিছু শিক্ষা লাভ করব। এই সংসারের প্রত্যেকের জীবনে এই রকম প্রত্যেকের জীবনে সব কিছুই আছে। ভালো খারাপ দুই প্রকার মানুষ আছে। ভালো অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে আপনার জীবন কেমন হবে। শুন, আমার সাথে জানুন এই মন ভালো করবার উপায়। জীবনে যখন কোনো ব্যক্তি লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরন্তর পরিশ্রম করে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন, আমি কি উচিত করছি না অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তি আছেন, যিনি একদমই পরিশ্রম করছেন না। তিনি বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির নিদ্রাতে বিলীন হয়ে থাকেন, আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সত্য পথে থাকি, উচিত পথে থাকি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার আমরা যদি কুপথে অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা ভালো শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়, আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভেবেছেন এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না? সেই কারণে সবসময় মনে রাখবেন, যদি আপনি ভাবেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখনো পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে মন থেকে বলুন রাধে রাধে। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুটিই হলো সাদা রঙের এবং এরা দুই আলোর প্রতিফলন ঘটায়, তাই এরা দুজনই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো ভাবছেন এটা কি ধরনের তুলনা করছে, হীরে তো রত্ন, আর মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হীরে থাকতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হীরে নিজের হাতে নেয়, তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্য দিয়ে দেখে, সে বুঝতে পারে যে হীরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা উচিত হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের মূল্য কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকম ঘটে। আপনার যদি নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেকে নিজের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছে, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন। তাদের মধ্যে আপনার নিজেকে মনে হয় যেন আপনি হলেন দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। আর যদি আপনার অস্তিত্ব না থাকে, তাহলে ওনাদের অস্তিত্ব, মূল্য সংসার বুঝতেই পারবে না। জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য আছে। যদি আপনি হীরে হয়ে থাকেন, তাহলে অহংকার করবেন না। যদি আপনি দর্পণ হয়ে থাকেন, তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর মন থেকে বলুন রাধে রাধে। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়।
ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ ভয় পায় কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলবো, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি। কিন্তু সত্য কথা বলতে ভেবেই দেখুন, এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতেই হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিছুই না। পথ হারিয়ে ফেললে বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। নক্ষত্রও অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। মহাদেবকেও মহাদেব হবার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতিতে সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখন আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে, সাফল্য তার সাথে সব সময় থাকে। এই সংসারে সবথেকে কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীটের লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতেই থাকে, পাক দিতেই থাকে। এর ফলে আস্তে আস্তে তার মধ্যে জড়িয়ে পড়ে। শেষে এর সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেও নিজে বন্দী হয়ে যায় নিজেরই মায়াজালে। এই বন্দিগৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলোকে এই কবজের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন দুঃখ হরণ করবার জন্য, এই সংসারে সুখ বিতরণ করবার জন্য হয়, তবেই প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধু আমাদের এবং আমাদের স্বার্থসিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতোই হয়ে যাব। নিজেদের মায়াজালে আমরা নিজেরাই ফেঁসে যাব। আর শেষে যদি কিছু লাভ করি, তা হলো একাকিত্ব, অন্ধকর্ময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে যান। স্বপ্ন দেখুন পরোপকারের জন্য, তবেই হৃদয় প্রসন্ন হবে। আর আমার সাথে বলুন রাধে রাধে। মানুষ যখন এই সংসারে জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে, কিন্তু যখন তার মধ্যে বোধশক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, যে সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পূর্ণ হয়, গৃহস্থ জীবনযাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে এই যে আমার পরিবার, আমি কি তার ঠিকমতো খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। আপনাকে একটা প্রশ্ন করি, এই সংসারে আসবার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? তা করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করবার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলেছে, আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখনও এই সংসার চলবে। যদি কোনো বিষয়ে প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম, অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করেছেন, কাকে প্রেরণা দিয়েছেন, কাকে সাহায্য করেছেন, কোনো উদাহরণ প্রস্তুত করেছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎ কর্ম করুন আর মঙ্গল করতে থাকুন, আর আমার সাথে বলুন রাধে রাধে। একবার একটা শিয়াল বনে বিচরণ করছে, ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবল আজ এই শাবককেই আমি খাবার হিসাবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না, তো তখন কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করলো, যা ছিল একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। আর খবরটা যখন রাজা সিংহ জানলো, সবার আয়োজন করলো, কিন্তু এখানে শিয়াল বলল আমি তো এরকম কিছু করিনি। যদি আপনি এরকম বলেন কোনো প্রকার প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ
পেঁচাকে ডেকে পাঠালেন। ঠিক সেই মুহূর্তে বৃক্ষের ওপর বসেছিল, সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্য কথা বলল আর শিয়ালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কাহিনী আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছেন। এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি, কিন্তু না, আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি, না হলে কোনো প্রাণী, না হলে দেব বা পেত। যদি এনারা কেউ না দেখেন তাহলে তা ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করেছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছে কে দেখছে না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন, যদি অনুচিত কর্ম করেন অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই কারণে উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন। সুখ, দুঃখ এবং সত্য, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটেছে এই তিনটি ভিত্তির ওপরেই হচ্ছে। আসলে এই সংসারে একটা নিয়ম আছে, যখন আপনি কিছু লাভ করেন তখন এই সংসার আপনার পরীক্ষা নেয়, এটা জানবার জন্য যে আপনি যা কিছু লাভ করেছেন আদৌ আপনি সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং সত্য আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংকার জাগ্রত হয়নি তো। যদি অহংকার চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেয়। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, না হলে এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি মানুষ রূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন ভগবান আমাদের সহায়তা করে। আপনাদের একটা কথা বলতে চাই, ভগবান সকলকে সাহায্য করতে পারে না, কিন্তু শিক্ষা অবশ্যই দিতে পারেন, জ্ঞান প্রদান করতে পারেন, এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্যরূপে কারোর থেকে সাহায্য চাননি। শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন এবং তার বিরোধিতা করেছিলেন। সবাই বলেন ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওখানে একা ছিলেন কখনো না। প্রভুর সাথে অসংখ্য গোকুলবাসী ছিলেন নিজেদের হাতে একটা লাঠি নিয়ে। সবার মনোবল, সবার আশীর্বাদ প্রভুর সাথে ছিল। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ শুধুই শিক্ষক ছিলেন এবং সকলকে শিক্ষা দিয়েছিলেন। লক্ষ্য সাধন করেছে অর্জুনই, যুদ্ধ করেছে অর্জুনই এবং জয়ীও হয়েছে অর্জুনই। তাই ভগবান বলেন, আমি শুধু শিক্ষা দিতে পারি। অবশেষে আপনাকে এটা বুঝতে হবে, ঈশ্বর সব কিছু করতে পারে না, করতে হবে আপনাকেই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারে। যে কাজ আপনি মন থেকে করবেন সে কাজ অবশ্যই পূরণ হবে। সেই জন্য লক্ষ্যের পথেও এগোতে থাকুন, চেতনা, বিবেক এবং পরিশ্রমের দ্বারা। আপনার যা যা স্বপ্ন আছে, যা যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন। ভোজন এই সংসারকে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্যই ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকে শক্তি পাওয়া যায়, আর এই শক্তি দিয়েই আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। আবার এমন এক ধরনের শক্তি হয় যা আমরা সূর্য থেকে পেয়ে থাকি, আর এক ধরনের উত্তাপ হয় যা দিয়ে রান্না করা হয়। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যেই ব্যক্তি সেই ভোজন তৈরি করছে তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছে তার মানসিক অবস্থা। যখন আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটি করুন, পজিটিভ চিন্তা নিয়ে, সৎভাবে। কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাবারের সাথে মিশে যাবে। আর যখন আপনি ভোজন গ্রহণ করছেন
তখন সৎ ভাবনার সাথে আনন্দের সাথে গ্রহণ করুন। যদি আপনি আনন্দের সাথে সৎ ভাবনা নিয়ে রান্না করেন এবং যদি আপনি আনন্দের সাথে খাবার গ্রহণ করেন, তাহলে আপনি আনন্দিত থাকবেন। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে পরাস্ত করার জন্য 14 বছর বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন। অমাবস্যার রাতে অযোধ্যার সবাই খুব আনন্দিত ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এই বিষয়ে আমরা সকলেই জানি। আপনি কি এটা জানেন শ্রী রামচন্দ্র বাস্তবে অমাবস্যার এক রাত আগে অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রী রামচন্দ্র প্রমাণ করতে চেয়েছিলেন যে কোনো সময় সে দিন হোক বা রাত হোক, তা শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ বলে কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা আর তার ভাবনা, আর নির্বাচন আর তার কর্ম। নিজেই চিন্তা করে দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তন করেছিলেন। এমনটা যদি আমরা করতে পারি, তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় কোনো ব্যক্তি আছেন যা অন্ধকার আচ্ছন্ন, সেখানে প্রকাশ প্রজ্বলন করুন। যদি এমন কিছু আমরা করতে পারি, তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। আর আমার সাথে বলুন রাধে রাধে। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোনো একটা সময় এই পাতাটি একটি গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত, এই পাতার কম্পন দেখা দিত, মন আনন্দিত হতো। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু ও আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এটা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না, কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা অনুচিত। আমরা যদি পরিবারের গুরুত্ব ভেবে দেখি, পরিবারের যতই মতভেদ থাকুক না কেন, যতই মতবিরোধ থাকুক না কেন, যতই বিরোধ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সব কিছুই সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো পরিবারের থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমরা সবাই একসাথে বলি রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্তই।